জমিন কই মালিক, বেনামাজি আমি জমিনের উপর দিয়ে আর কতদিন চলবে, আর কত আমি দেখব? সুবহানাল্লাহ জুড়ে বল। জমিন কই মালিক, সুদখোর আমি জমিনের উপর দিয়ে আর কত হাঁটবে? আসবিরু ইলা মাতা আসবিরু, ধৈর্য ধরব তো আমি কত কাল আর ধৈর্য ধরব? আল্লাহ আমি কত কাল আর ধৈর্য ধরব? আবতালু ইবনা আদম ফি কারি, অনুমতি দাও ওই নাফরমানগুলিকে আমি জমিন গিলে ফেলি, সুদখোরকে আমি জমিন গিলে ফেলি, বেনামাজিকে আমি জমিন গিলে ফেলি, ওই বেপরদায় চলে যে তারে আমি গিলে ফেলি, ঘুষখোররে আমি গিলে ফেলি, জিনাখোররে আমি জমিন গিলে ফেলি, আর তারে হাঁটতে দিতে আমার মন চায় না। রব্বুল আলামিনের কাছে জমিন এইভাবে প্রতিদিন আবদার করে। আল্লাহ কই কেন? কইলি আন্নাহুম ইয়ারযুকু বিরিজকিকা ওয়া ইয়াসিকা ওয়া ইয়াতাকাল্লামু বিলিসানিকা ওয়া ইয়াসিকা, এরা তোমার দেওয়া রিজিক খায় অথচ তোমার নাফরমানি করে, তোমার দেওয়া হাত দিয়ে তোমার নাফরমানি করে, তোমার দেওয়া জবান দিয়ে মিথ্যা কথা কয়। আল্লাহ আমি জমিন আর কত ধৈর্য ধরব? রব্বুল আলামিন বলে শুধু জমিন নয়, পৃথিবীর সকল জমিন এইভাবে আবদার করে। আপনাদের কাশিয়ানির জমিন, এই কাশিয়ানির যত নাফরমান আছে, গুনাহগার আছে, তাদেরকেও গিলে ফেলার জন্য প্রতিদিন আল্লাহর কাছে আবদার করে। রব্বুল আলামিন জমিনকে থামায়া দেয় ধমক দিয়া, আল্লাহ জমিনকে ধমক দিয়া থামায়া দেয়। এমনি ভাবে ওয়াল বাহরা ইয়াস্তাজিলু রাব্বাহু, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে সাগর মহাসাগরও প্রতিদিন আমি আল্লাহর কাছে আবদার করে। কক্সবাজার সমুদ্র সৈকত, কুয়াকাটা সমুদ্র সৈকত, ওই সাগরের পারে যায় কত নাফরমানি করে, কত গুনাহগার গুনার কাজে লিপ্ত হয়। সাগর এই গুনাহগুলা প্রতিদিন প্রতিনিয়ত দেখতেছে। সাগর আল্লাহর কাছে আবদার করে, মালিক আমি সাগর আর কত গুনাহ দেখব, আর কত নাফরমানি দেখব? আল্লাহ অনুমতি দাও, এই নাপাক জমিনটারে আমি পানি যায় পাক বানায় দেই। এই নাফরমান গুলা জমিনের নাপাক বানায় দিছে, আল্লাহ আমাকে অনুমতি দাও, সব ভাষায়া আমি পাক বানায় দেই। আল্লাহ বলে এইভাবে ফেরেশতারও আবদার করে। কিন্তু রব্বুল আলামিন এইবার জমিন, এইবার সাগর মহাসাগর, ফেরেশতাদেরকে আল্লাহ পাক ধমক দিয়া বলতেছে, রে জমিন থাম, ভালো করে শুন। এ সাগর মহাসাগর, রে জমিন ভালো করে শোনো, আমি আল্লাহ দেখতেছি এই জমিনে কেমন গুনাহ হয়, কেমন অত্যাচার হয়, কেমন জুলুম হয়। আমি আল্লাহ দেখতেছি এই জমিনে কেমন অত্যাচার হয়, এরপরও আমি কেন ধরি না জানোনি? কারণ এই মানুষকে আমি আল্লাহ বড় আদর করে বানাইছি। আসমান আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, জমিন আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, ফেরেশতাও আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা। কিন্তু আমারে আপনারে আল্লাহ পাক কুন ফায়াকুন বলে আল্লাহ বানাই নাই। আল্লাহ বলে সব কিছু আমি বানাইছি, সব কিছু আমি আল্লাহ বানাইতে আমার হাত লাগাই নাই, কিন্তু এই মানুষ বানাইতে খালাকতু বিয়াদাইয়া, আমি আমার নিজের হাত দিয়া বান্দা বান্দিরে বানাইছি। কারণ এই চেহারার মধ্যে এত দামি কপাল, এত দামি কপাল, এই কপাল দিয়া বান্দা আমার কুদরতি কদমে সেজদা দেয়। হয়তো এখন সেজদা দেওয়ার কথা ভুলে গেছে, কিন্তু কোথায় কোন জায়গায় যায় জানি দিলটা আমার বান্দার নরম হয়ে যায়। কখন জানি তওবা কইরা আমার কদমে সেজদা দিয়া দেয়। যেই কপাল আমার কদমে সেজদা দেয়, এই কপাল ফেরেশতাদের হাতে বানাইলে হয় না, এই কপাল কুন ফায়াকুন বললে হয় না, এই কপাল আমি আমার নিজের হাত দিয়া বানাইছি। অতএব আমার বান্দা বান্দির ব্যাপারে তোমরা কেউ কথা বলবা না। আমি আল্লাহ অপেক্ষা আছি কখন সে তওবা করে। রাতে তওবা করলে আমি রাতেই কবুল করি, সকালে তওবা করলে সকালেই কবুল করি, দিনে তওবা করলে দিনে কবুল করি। যখন যেই টাইমে বান্দা তওবা করে আমি তওবা কবুল করে নেই। ফজরের নামাজটা বান্দা যখন পড়ে না, আল্লাহ পাক রব্বুল আলামিনকে ফেরেশতারা কয়, আল্লাহ নাফরমান ফজর পড়ে নাই,
আমি কি তার সামনে নাস্তার আয়োজন করব? আল্লাহ কয় আমার বান্দার রিজিক বন্ধ করবা না, এই ফেরেশতারা রিজিক বন্ধ করবা না। ফজর পড়ছে না, সামনে জোহর, হয়তো জোহরের নামাজে আইসে আমি আল্লাহর কাছে তওবা করবে, আমি সাথে সাথে ফজর না পড়ার গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। জোহরের নামাজটাও যখন আমি আপনি পড়ি না, তখনও ফেরেশতারা কয় মালিক দুপুরের খানার আয়োজন কি হবে? আল্লাহ কয় সাবধান, রিজিক বন্ধ করবা না। আসরের নামাজ পড়ার সুযোগ দাও, আসরও পড়ে না। আল্লাহ কয় মাগরিব পড়ার সুযোগ দাও, মাগরিবও পড়ে না। আল্লাহ কয় এশা পড়ার সুযোগ দাও। এইভাবে মালিক আমাকে আপনাকে তার দয়া আর মায়ার দ্বারা গজব থেকে আল্লাহ বাঁচায়। কারণ গুনাহ সর্বদা গজব টানে, কিন্তু আল্লাহর দয়া আর মায়া গজবের আগে চলে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, 4 শ্রেণী যতদিন পর্যন্ত জমিনে থাকবে এই জমিন আমি আল্লাহ টিকায় রাখবো। 1 নাম্বার হলো, এখনো জমিনের ভিতরে এমন কিছু বৃদ্ধ বান্দা বান্দি আছে, আল্লাহ পাক এই জমিনকে আহ্বান করে বলতেছেন যে জমিন মানুষ শেষ করে দিতে চায়। সাগর মহাসাগরকে লক্ষ্য করে আল্লাহ বলেন, শোনো তোমরা যারা মানুষ ধ্বংস করে দিতে চাও, শোনো একটা শ্রেণী আছে জমিনের ভিতরে, তারা বৃদ্ধ বান্দা বান্দি, কোমরে তার ব্যথা, হাঁটুতে তার ব্যথা, মাথায় তার ব্যথা, মসজিদে যাইতে গেলে তার মাথা ঘোরায়, রুকু করতে গেলে কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা। এরপর আমার বান্দা কষ্ট করে করে আমি আল্লাহর কুদরতি কদমে সেজদা দেয়, সেজদা দিতে তার বড় কষ্ট হয়, এরপরও কষ্ট করে আমাকে সেজদা দেয়। তার ওই সেজদার দিকে তাকাইলে জমিনের প্রতি আমার বড় মায়া লেগে যায়। এজন্য বলি যুবক, বৃদ্ধ মানুষকে কখনো কষ্ট দিও না। চুল দাড়ি সাদা হয়ে গেলে আল্লাহর কাছে বড় দামি। চুল দাড়ি সাদা হয়ে গেছে, ওই মানুষটা আল্লাহর কাছে বড় দামি হয়ে যায়। আল্লাহ নিজে কয়, ওই বুড়া মানুষ যখন কষ্ট করে করে রুকু করে সেজদা দেয়, তার সেজদার দিকে তাকাইয়া জমিন আমি টিকায় রাখি। এজন্যই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মসজিদে বের হয়েছেন, নামাজ পড়ার জন্য ঘর থেকে বের হলেন। জামাতে তিনি নামাজ পড়বেন। মসজিদে ইমাম হলেন সরওয়ারে দু জাহান, আমার আপনার নবী হলেন ইমাম। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঘর থেকে বের হলেন নবীর পিছনে নামাজ পড়ার জন্য। কিন্তু চিপা একটা গলি, এই গলিটা দিয়ে একজন মানুষ যদি পার হয় আরেকজন পার হতে পারে না, একজনের পিছনে পিছনে যেতে হয়, অথবা যদি কেউ আগে যেতে হয় তাহলে বুড়া মানুষটারে বা একজন মানুষের চাপ দিয়ে যেতে হয়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে বের হয়েছে, মসজিদে যে জামাতে শরীক হবেন। মসজিদে নববীর ইমাম হলেন আমার আপনার নবী। এই চিপা গলির ভিতরে ঢুকেই দেখেন আলী একজন বৃদ্ধ মানুষ এই চিপা গলি দিয়ে হাঁটতেছে। এখন আলী নিজের মনকে জিজ্ঞেস করেন, নেরে আলীর মন, বল বল, তুই কি এই বৃদ্ধ মানুষটার একটু চাপ দিবি? তাকে কি বলবি, চাচা আমার একটু সাইড দেন, নামাজের টাইম চলে যাইতেছে, আমি নবীর পিছনে নামাজ পড়বো, এতটুকু বইলে তুই বৃদ্ধ মানুষটার একটু চাপ দিবি, নাকি তার পিছনে পিছনে যাবি? এইবার আলীর মন কয়, না রে আলী না, নামাজ তোর 1 রাকাত ছুটে যায়, ছুটে যাক, তবু বৃদ্ধ মানুষ যাকে আল্লাহ পাক শ্রদ্ধা করে, মায়া করে, তুমিও তারে মায়া করো, শ্রদ্ধা করো, সম্মান করো। যে বুড়া মানুষকে বুড়া হওয়ার কারণে, বৃদ্ধ হওয়ার কারণে আল্লাহ তারে দাম দেয়, তুমিও তারে দাম দাও। এই মনে করে হযরত আলী তার পিছনে পিছনে যাচ্ছেন। আলী পিছনে পিছনে যাইতেছেন, তারে ধাক্কা দেন না। এইদিকে নবীজি নামাজে দাঁড়ায় গেছেন মসজিদে নববীতে। আল্লাহ নবী নামাজে দাঁড়ায় গেছেন, নবীজি সূরা কেরাত শেষ করেছেন, নবীজি রুকুতে চলে গেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মনে মনে পুরো সিদ্ধান্ত নিয়েছেন যে নবীকে 1 রাকাত তিনি পাবেন না, যেহেতু এত আস্তে আস্তে যাওয়া লাগতেছে। এই লাঠি বর দেওয়া একজন বৃদ্ধ মানুষের সম্মানে হযরত আলী তার পিছনে পিছনে যাওয়ার
এক রাকাত নবীর পিছনে ছুটে যাবে। আলী ব্যাপারে সিদ্ধান্ত পুরাপুরি তিনি ডিটারমাইন্ড যে এক রাকাত চলে গেছে, আমার পাবো না হয়তো, আচ্ছা যাক চলে যায় যাক, তবু আল্লাহ যেহেতু বৃদ্ধ মানুষকে সম্মান দেয়, আমিও তার সম্মান দিব। একটু আগায় বসেন, একটু আগে আমার ভাই, একটু সামনে আগান, ওই যে পিছনে ভাইয়েরা একটু সামনে আগান। বারবার আল্লাহ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ যাকে সম্মান দেয় তাকে সম্মান দেওয়ায় কি পুরস্কারটা পাইছেন এটা জানার ইচ্ছা কার কার আছে? একটু হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলেন আমিন। বৃদ্ধ মানুষ, সম্মানী মানুষকে সম্মান দিলে আল্লাহ কেমন পুরস্কার দেয় জানবার ইচ্ছা আছে সবার ইনশাআল্লাহ? মনোযোগ আছে সবার ইনশাআল্লাহ? এইদিকে আমার আপনার নবী, রহমতের নবী, তিনি মসজিদে নববীতে ইমাম, নবীজি তো নামাজে দাঁড়ায় গেলেন। এইদিকে জিব্রাইলে আমিন, আল্লাহর নবী যেই মাত্র রুকুতে গেলেন, সাথে সাথে মালিক জিব্রাইলে আমিনকে বলেন, জিব্রিল তাড়াতাড়ি যাও, জয় আমার বন্ধুকে বলো রুকু যেন লম্বা করে। ও জিব্রাইল তাড়াতাড়ি করে যাও, যা বলো আমার বন্ধু যেন রুকু লম্বা করে, কারণ আমার আলী এখনো নবীকে রুকুতে পায় নাই। আলী এখনো মসজিদে জামাতে শরীক হতে পারে নাই, এজন্য যা বলবা বন্ধুকে রুকু লম্বা করার জন্য। নবীজি রুকুতে গেছেন, সাহাবায়ে কেরাম নবীর পিছনে, সাথে সাথে জিব্রাইলে আমিন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আল্লাহর পাক পক্ষ থেকে আদেশ, আপনি মাথা উঠাবেন না, রুকু লম্বা করেন, কারণ আপনার আলী এখনো জামাতে শরীক হতে পারে নাই। কিন্তু আলী কেন জামাতে শরীক হতে পারে নাই নবী জানেন না, জানেন না। আল্লাহ নবী এখন নামাজের মধ্যে জিব্রাইল আমিনের পক্ষ থেকে আওয়াজ শোনা মাত্রই নবীজি রুকু লম্বা শুরু করলেন। রুকু লম্বা করতেছেন। এইদিকে জিব্রাইল নবীর পাশে দাঁড়ায় রয়েছেন, আর নবীজি মনে মনে একটু কষ্ট পাইতেছেন, আলী আজকে কেন আজকে আসতে দেরি করলো, আর আমাকে রুকু লম্বা করতে হলো, কারণটা কি? এইদিকে জিব্রাইল বলতেছেন, নবী গো, আমি যখন আপনাকে বলবো তখন আপনি মাথা তুলবেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। ওগো নবীজি, আপনি যখন আমি জিব্রাইল বলবো তখন আপনি মাথা তুলবেন। জিব্রাইল আমিন নবীর পাশে দাঁড়ানো, সাহাবায়ে কেরাম নবীর পিছনে, তারা রুকু দেখতেছেন, সবাই তো রুকু লম্বা করেন। মনের ভিতরে সবারই প্রশ্ন, হঠাৎ করে নবী এত লম্বা রুকু, কিন্তু কেন? কেউ জানে না, কেউ জানে না, কেউ জানে না, জানার কথাও না। এমনকি আল্লাহর নবী যিনি রুকু লম্বা করতেছেন, ইনি নিজেও জানেন না কেন আজকে আলী আজকে জামাতে আসতে দেরি করলো, নবী নিজেও জানেন না। শুধু এতটুকু মেসেজ পেয়েছেন, আল্লাহ বলেছেন, যতক্ষণ পর্যন্ত আলী জামাতে শরীক না হবে ততক্ষণ পর্যন্ত বন্ধুকে বলবা কষ্ট করে যেন রুকুটা লম্বা করে। নবীজি রুকু লম্বা করেন। এইদিকে জিব্রাইল আমিন পাশে দাঁড়ায় আছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বৃদ্ধ মানুষটাকে সম্মান দিয়া গলি পার হলেন। গলি পার হইয়া তিনি দ্রুত মসজিদের ভিতরে ঢুইকা দেখেন আল্লাহ নবীর কাছ থেকে রুকু এখনো যায় নাই, ইনার রাকাত ছুটে নাই। হযরত আলী অবাক হয়ে গেলেন, মনে হয় নবীজি আজকে অনেক লম্বা কেরাত পড়ছেন, মনে হয় নবীজি আজকে অনেক লম্বা কেরাত পড়েছেন, এজন্য আমি রাকাত পায়া গেছি। আলী আইসেই তিনি রুকুতে শরীক হয়ে গেলেন। আলী যে রুকুতে শরীক হইছেন, জিব্রাইল তো দেখছেন। এইবার জিব্রাইল কই, নবী গো, এবার মাথা তুলেন, কারণ আপনার আলী জামাতে শরীক হয়ে গেছে। একটু জোরে আওয়াজ দিলে ভালো হয়, সুবহানাল্লাহ। আর একটু জোরে সুবহানাল্লাহ। हैदार तेरा नाम से इस्लाम रखेगा, हैदार तेरा नाम से इस्लाम रखेगा,
दुनिया की शजाअत में तेरा नाम रहेगा, दुनिया की शजाअत में तेरा नाम रहेगा। उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा। मुआविया तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सियासत में तेरा नाम रहेगा, दुनिया की सियासत में तेरा नाम रहेगा। একটু জোরে সরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। এইবার মায়ার নবী দয়ার নবী রুকু লম্বা করলেন। রুকু লম্বা করার পর যখন জিব্রাইল কয় নবী গো এইবার আপনি মাথা তুলেন গো নবী, আপনার আলী জামাতে শরীক হয়ে গেছে। আল্লাহর নবী সাথে সাথে মাথা উঠালেন, নামাজ নবী শেষ করলেন। এরপরে নবীজি মিম্বরে বসে গেলেন। সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে নবী বলতেছেন, সাহাবীরা আসো আমার পাশে আসো, এইবার সবাই কাছাকাছি বসো। নবী বলতেছেন, তোমাদের অনেকেরই মনে প্রশ্ন, কেন আমি প্রথম রাকাতের রুকু এত লম্বা করলাম? অনেকেরই মনে প্রশ্ন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, জোরে কর না আলহামদুলিল্লাহ। তো আমার ভাই খুশ নসিব আপনাদের, আলহামদুলিল্লাহ হযরত চলে আসছেন ভরা মজমুয়া। শেষ কথা যে কথা আমি শুধু একটা মিনিটে শেষ দিয়ে দিচ্ছি, হযরতকে এখানে একটু বসান, একটা মিনিট। শেষ কথা যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে এবার ডাক দিয়ে বলতেছেন, তোমরা কি মনে প্রশ্ন না আমি প্রথম রাকাতের রুকুটা কেন এত লম্বা করলাম? সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমাদের মনে প্রশ্ন, এত লম্বা রুকু কেন করলেন? এইবার আল্লাহর নবী বলে, আমারও একই প্রশ্ন, কেন আমি এত লম্বা করলাম? নবী বলতেছেন, আলী আলী সামনে আসো। সুবহানাল্লাহ, জোরে বলো। আলী রাদিয়াল্লাহু তাআলা পিছনে নামাজে, ইনি তো সবার শেষে আসছেন স্বাভাবিকভাবেই পিছনে কাতারে। নবী বলতেছেন, আলী সামনে আসো। হযরত আলী তো আশ্চর্য, কিরে আমার উপরে কোন মামলা আল্লাহই জানে। হযরত আলীকে সামনে আইসা নবী বলতেছেন, আলী আজকে জামাতে আসতে দেরি করলা কেন? হযরত আলী বলে, ইয়া রাসূলুল্লাহ কই গো নবী, বেশি দেরি হয় নাই, আমি তো আপনাকে রুকুতে পেয়েছি। সুবহানাল্লাহ, আলীর তো খবর নাই যে কেমনে রুকু পাইছেন। এইবার নবী বলে, আলী রুকু তো পাইছো, কিভাবে পাইছো এই খবর তো তোমার নাই। জিব্রাইল আমাকে রুকু লম্বা করার নির্দেশ দিয়েছেন, কারণ তুমি এখনো জামাতে শরীক হতে পারো নাই। তোমার জামাতে শরীক হওয়ার জন্য আমার রুকু লম্বা করতে হলো। এই কথা বলতে আলীর চোখ দিয়ে দর দর করে পানি পড়ে। আলী কান্দে, কয় নবী গো আমি জানি না গো নবী, এত বড় কাণ্ড ঘটে গেছে আমি বুঝি নাই। ইয়া রাসূলুল্লাহ আমি শুধু জানতে চাই কেন? নবী কয়, আমার প্রশ্ন হলো কেন, কেন তোমার আসতে দেরি হলো, কি হয়েছে একটু বলো। এইবার আলী কান্দে আর কয়, নবী একজন বৃদ্ধ মানুষ, বয়স্ক মানুষকে সম্মান দিতে যায় চিপা একটা গলি দিয়ে আমি ওনার পিছনে পিছনে আসতে হয়েছে। আমি ওনাকে চাপ দেই নাই, বলি নাই চাচা আমাকে একটু রাস্তা দেন, সাইড দেন। এতটুকু সম্মান আমি বৃদ্ধ মানুষকে করেছি। নবীর সাথে সাথে বলে, আলী আল্লাহ যারা সম্মান দেয়, তুমি তার সম্মান দেওয়ার কারণে আল্লাহ তোমার সম্মান বাড়ায় দিছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এজন্য আল্লাহ বলে, জমিন শোনো, একদল হলো বৃদ্ধ মানুষ, যতদিন জমিনে থাকবে লাউলা মাশাইখ রুক্কা, ওই বৃদ্ধ মানুষগুলা যারা কষ্ট করে করে আমি আল্লাহর রুকু করে সেজদা দেয়, এদের কষ্ট করা রুকু সেজদা দেখলে এই জমিনের প্রতি আমার মায়া লাগে। ওয়াশাবাবু খুশা, দ্বিতীয় কিছু যুবক যৌবনে আমি আল্লাহকে ডরায়, আমি আল্লাহকে ভয় পাই, যৌবনে আমার গোলামি করে, যৌবনে তার মাথায় টুপি পাওয়া যায়, মুখে দাড়ি পাওয়া যায়। ওই যুবক, যে যুবক যৌবনে বাপমার সেবা করে, আলেমদেরকে শ্রদ্ধা করে, ওয়াজ মাহফিলের আয়োজন করে, গান বাজনার দিকে যায় না, যৌবনে যে যুবকের চাহিদা ছিল গুনাহ করার, কিন্তু গুনাহ করে না আমি আল্লাহর ভয়ে, ওই যুবকের দিকে তাকাইও আমি আল্লাহ জমিন টিকায় রাখি। জোরে কন্না সুবহানাল্লাহ। অতএব ভাইরা আমার, আল্লাহকে খুশি করার মাধ্যম হলো, সোর্স হলো তওবা করা। তওবার দ্বারা আল্লাহকে খুশি করা যায়। আর বর্তমান দুনিয়ায় আল্লাহকে খুশি কইরা মাঠে নামা ছাড়া আমাদের আর বিকল্প কোনো পথ নাই। একটাই পথ, কাকে সাথে নিয়ে যুদ্ধ করব? জোরে বলেন কাকে?
আমেরিকা পারমাণবিক বোমা নিয়ে যুদ্ধ করবে, আর আমরা যুদ্ধ করব কাকে সাথে নিয়ে? গুনাহ কইরা না গুনাহ সাইরা? আল্লাহকে সাথে রাখতে হলে গুনাহ করব না গুনাহ ছাড়বো? হাঁটি দিলে তওবার নিয়ত কার কার আছে একটু হাত উঠে আল্লাহকে দেখা। আল্লাহ তুমি প্রতিটা হাতকে কবুল করো, বান্দার হক ফিরাইয়া দিব। আল্লাহর হক নষ্ট করে থাকলে সেটা কাজা করে নিব, আর দিলে দিলে নিয়ত করব আল্লাহ ভবিষ্যতে আর গুনাহ করব না। আল্লাহ খুশি হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। وقال رسول الله صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اے حبیب کبریا تم پر سلام اے ہمارے دل ربا تم پر سلام دل صدا کہتا رہا تم پر سلام اے امام الانبیاء تم پر سلام مسجد اقصی میں جملہ انبیاء مسجد اقصی میں جملہ انبیاء مقتدی تھے اور وہاں تم مقتدا مقتدی تھے اور وہاں تم مقتدا اے امام الانبیاء تم پر سلام دل صدا کہتا رہا تم پر سلام محبতের সাথে জবান খুলে অল্প সময় জিকির করি। রাজি আছি সবাই ইনশাআল্লাহ? লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ये जिक्र खुदा दिल में सदा रखने दिया कर और नक्श खुदा दिल में जमा रखने दिया कर
क्या जाने हक इस्लाम है कोई फضل इलाही हर वक्त दरे कल्ब खला रखने दिया कर मुर्शिद की नजर गज़ बसर से न होती है मुर्शिद की नजर गज़ बसर से न होती है क्या खुश नजरी है क्या खुश नजरी है दिल तोड़ के दिल जोड़ दिया सबका खुदा से क्या दिल शिकानी है क्या दिल शिकानी है ला इलाहा इल्लल्लाह इल्लल्लाहु मुहम्मदुर रासूलुल्लाह जोरे सुरे बोली सल्लल्लाहु अलैहि वसल्लम। ঐতিহ্যবাহী বেশপুর পশ্চিমপাড়া রেললাইন সংলগ্ন জামে মসজিদের উদ্যোগে আয়োজিত কাশিয়ানী গোপালগঞ্জের পঞ্চম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সদরি ইজলাস सभापति साहेब हाफिज मौलाना अनीसुर रहमान साहेब मोहतमीम खायरहाट मार्काज सुन्ना मुर्तजिया मद्रासा व्यवस्थापना और परिचालना हाफिज मोहम्मद इबाद हुसैन साहेब विशिष्ट व्यवसायी समाज सेवक आमार आगे बयान पेश करेছেন जननंदित मुफस्सिर कुरआन हजरत मौलाना इस्माइल बुखारी काशियानी हाफिज मौलाना हबीबुर रहमान फरीदपुरी उपस्थित मंचे आसीन जातिर विवेक उलामाए केराम अत्र एलाकार मुरब्बियाने एजाम कलिजार टुकरा युवक पर्दार आড়ালে पर्दानिशीन मा ओ बोनेरा এখানে ডান দিকে কথা হয় স্টেজের কাছে দয়া করে স্টেজের কাছাকাছি কথা একটু বন্ধ করেন। মুআজ্জাজ হাজিরিন आज के प्रधान अतिथि शेखुल हदीस हजरत मौलाना मुफ्ती आरिफ बिन हाबिब दामात बरकातुहुम आशार पथे এই মুহূর্তে আল্লাহ আমাদেরকে যাবতীয় সুগুলাত আর পেরেশানি থেকে মুক্ত করে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ এবং আল্লাহর রাসূলের মহব্বত আর ভালোবাসা অন্তরে নিয়ে কোরআন হাদিসের মাহফিল তথা জান্নাতের বাগানে আশার বসার দিনই কথা শোনার তৌফিক দিয়েছেন। এজন্য সবাই শুকরিয়াত আওয়াজ করে কালিমাতুশ শুকুর বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, বর্তমান বিশ্ব পরিস্থিতি কেমন আমরা কম বেশি সবাই জানি। পৃথিবী দুই ভাগে ভাগ হয়ে গেছে। একদল শয়তানের পক্ষ নিয়েছে, ইসরায়েলের পক্ষ নিয়ে একদল শয়তানের দলে ভাগ হয়েছে, আর মজলুম নির্যাতিত ফিলিস্তিনের মুসলমানের পক্ষ নিয়ে একদল মানুষ আল্লাহর পক্ষ নিছে। ঠিক না? তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে পৃথিবী আগাইতেছে খুব দ্রুত। এই জমিনের হালত চেঞ্জ হয়ে যাচ্ছে খুব দ্রুত। সকালবেলা আমরা পৃথিবী যেমন দেখবো, বিকালে হয়তো তেমন না। আজ যেমন দেখি কাল তেমন হবে না। এটা এত দ্রুত, এত তাড়াতাড়ি চেঞ্জ হচ্ছে। এটা আল্লাহ নবীর ভবিষ্যৎবাণী। আখেরি জামানা এমনই হবে, কেউ বুঝতে পারবে না যে আগামী কাল কি হবে, কি ঘটবে। আজকে গাজার মানুষ প্রতিনিয়ত
প্রতিদিন ঘন্টায় ঘন্টায় লাশ ঝরছে। 20 থেকে 22 হাজার শিশু সন্তানকে ওরা খুন করেছে। 20 থেকে 22 হাজার শিশু সন্তান মুসলমানের খুন হয়েছে। গাজার মাটি মুসলমানের রক্তে লাল। এত অত্যাচার, এত জুলুম নিরীহ মানুষের উপর। কিন্তু মানবতার ধ্বজাধারীরা, যারা সারা জীবন মানবতার স্লোগান তুলেছে, তাদের মুখে কোনো আওয়াজ নাই, বরং তারা জালেমের পক্ষ নিছে। আমেরিকার সারা জীবন খালি মানবতা মানবতা বলে চিল্লাচিল্লি করলো, তারাই আজকে মজলুমের পক্ষ না নিয়া জালেমের পক্ষ নিছে। ভূমধ্য সাগরে রণতরী পাঠিয়ে দিল আমেরিকা জালেমকে সাহায্য করার জন্য। ফিলিস্তিনের মানুষ অপরাধ তাদের শুধু একটাই, তারা ইসরায়েলের ইহুদিদেরকে একটু থাকার জায়গা দিছিল। পৃথিবীর কেউ তাদেরকে জায়গা দেয় না, পৃথিবীর কোথাও ইহুদিদের জায়গা নাই, কোন দেশ তাদেরকে বিশ্বাস করে না। কি ভাই এদিকে কি আওয়াজটা কিসের? বলেন নি আর যুবকরা কোথায়? এবার এই পাশে রেল লাইনে কথা বলে কারা? একটু চাইপে চেপে বসলে পরে আমার ভাই যারা আসতেছে পিছনে তাদের জায়গা হয়ে যাবে। আমি জান্নাতের এই বাগানে যদি এক ভাইকে জায়গা দিই, আল্লাহ আমাকে পরকালের জান্নাতে জায়গা করে দিবে। এটা দুনিয়ার জান্নাতের বাগান। একটু সামনে যদি 4 আঙ্গুল জায়গাও সামনে আগানোর ব্যবস্থা থাকে, আমরা একটু আগায় বসি, একটু আগায় বসি ভাই। কথা না বলি সামনে আগায় বসে আমার দিকে খেয়াল রাখেন। যে কথা বলতেছিলাম, আজকে দুশমনদের কাছে শক্তি আছে, পাওয়ার আছে। আমেরিকা সুপার পাওয়ার, সমস্ত শক্তিশালীরা সুপার পাওয়ারের মালিকরা এক হয়েছে দুর্বলের সাথে লড়াই করার জন্য। কিন্তু আমরা ভালো করে জানি দুর্বলের সাথে কে আছে? জোরে বলেন আল্লাহ। যার সাথে আছে তার কোনো ভয় নাই। আমেরিকার কাছে পারমাণবিক বোমা আছে, কিন্তু আল্লাহ নাই। আল্লাহ আমাদের সাথে। আমেরিকার কাছে সুপার পাওয়ার আছে, কিন্তু নারায়ে তাকবীরের আওয়াজ নাই। মুসলমান ইমানদারের কাছে নারায়ে তাকবীরের আওয়াজ আছে, ঠিক কি না? নবীজি বলেছেন, যার ঈমান নাই সে মুর্দা, যার ঈমান আছে সে জিন্দা। আমেরিকা, ব্রিটেন, সমস্ত শয়তানের দল যারা, তাদের কাছে শক্তি আছে, কিন্তু নবীর হাদিসের ভাষায় ওরা মুর্দা। আর আমরা ঈমানদার, আল্লাহ নবীর হাদিসের ভাষায় আমরা জিন্দা। এজন্য খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করা হয়েছিল, ইয়ারমুকের যুদ্ধে 60,000-এর মোকাবেলা আপনি একা দাঁড়ালেন, কোন যুক্তিতে? খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, কোন যুক্তি নাই, দলিল আছে। কি দলিল? দলিল হলো আমার নবীর হাদিস। নবী বলেছেন, যাদের ঈমান নাই ওরা মুর্দা, যার ঈমান আছে সে জিন্দা। 60,000 ময়দানে যারা আসছে সব আমি খালিদের জন্য মুর্দা, আর আমি একা জিন্দা। আমি একা জিন্দা। একজন জিন্দা মানুষের জন্য 60,000 মুর্দা না, 60 লাখ হলেও কোনো অসুবিধা নাই, ঠিক কি না? এজন্য আমাদের ভয় পাওয়ার কিছু নাই। মনে রাখবেন, আল্লাহ বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। কোন ভয় তোমাদের নাই, কোনো পেরেশানি নাই, টেনশন করো না, হীনমন্যতায় ভুগো না, বিজয় তোমাদেরই হবে। আল্লাহ বলতেছেন, সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহ বলেন বিজয় তোমাদেরই হবে যদি তোমরা খাঁটি মুমিন হও। খাঁটি মুমিন কে? যে আল্লাহকে সব সময় পাশে রাখে। ইমানদার আমরা যদি এই মুহূর্তে আল্লাহকে পাশে রাখতে পারি, আল্লাহকে সাথে নিয়ে আমরা ময়দানে নামতে পারি, তাহলে যুদ্ধ আমাদের করা লাগবে না, আল্লাহ নিজেই করবেন।
ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। আল্লাহ নিজে বলেছেন, বন্ধু বদরে তুমি মারো নাই, মারছি আমি আল্লাহ নিজে। তাহলে বোঝা গেল আল্লাহকে নিয়ে ময়দানে নামলে যুদ্ধ আমাদের করা লাগে না, আল্লাহ নিজেই করেন। আমেরিকাকে পাশে রাখতে হবে না, চীনকে খুশি করা লাগবে না, ভারতকে খুশি করা লাগবে না, খুশি করতে হবে কাকে? যদি আমরা আল্লাহকে খুশি করতে পারি আমাদের কোনো ভয় নাই, কোনো টেনশন নাই, শুধুমাত্র আল্লাহকে খুশি করা। বর্তমান মুসলমানের সবচেয়ে বড় সবক, আল্লাহকে কঠিন ভাবে নারাজ করে ফেলেছি আমরা, কঠিন ভাবে নারাজ। কেন নারাজ আল্লাহ? কারণ আমরা কিছু হতে না হতেই বলি, দেখো আমেরিকা পাশে আছে কিনা, ভারত আমার উপর খুশি আছে কিনা, চীন আমার উপর খুশি আছে কিনা, রাশিয়া আমার সাথে আছে কিনা। আল্লাহ নারাজ হয়ে গেছে। আল্লাহকে, বান্দা তোর এটা কথা, তোর বলার কথা এটা ছিল না, তুই এমন কথা বলার লোক না, তোর কথা বলার দরকার ছিল দেখো আল্লাহ আমার উপর খুশি আছে কিনা, আল্লাহ আমার সাথে আছে কিনা। এতটুকু যদি মুসলমান শুধু সর্বদা ইয়াদ রাখতো, কে আমার সাথে আছে না আছে সেটা বিষয় নয়, শুধু আল্লাহ আমার সাথে আছে কিনা, তাহলে মুসলমানের মাইর খাওয়া লাগতো না, মুসলমানের আজকে কান্নার আওয়াজ শুনতে হতো না। মুসলমানের পাশে আল্লাহ নিজেই থাকতেন, কারণ আল্লাহ নিজে বলেছেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মুমিনকে সাহায্য করা এটা আমি আল্লাহর উপর জিম্মাদারি। সুবহানাল্লাহ। ঈমান ওয়ালাদেরকে সাহায্য করা এটা আমি আল্লাহর উপর জিম্মাদারি। আবার বলেন, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু, ঈমান ওয়ালাদের বন্ধু আমি। তাহলে বন্ধু যদি তিনি হন, বন্ধু মাইর খায় আর বন্ধু চায়ে চায়ে দেখবে, এটা তো বন্ধুত্বের দাবি হতে পারে না। আল্লাহ নিজে বললেন তিনি আমাদের বন্ধু, অথচ আমরা মার খাইতেছি, রক্ত ঝরতেছে, আর বন্ধু চেয়ে চেয়ে দেখতেছেন। এটা কি বন্ধুত্ব হয়? বন্ধুত্ব হয়? এটা বন্ধুত্ব হয় না। তারপর আল্লাহ কেন আমাদেরকে সাহায্য করেন না? কারণ আমরা বন্ধুকে কঠিন ভাবে নারাজ করে ফেলেছি। বন্ধু নারাজ। এবার আমাদের কাজ হলো বন্ধুকে রাজি করা। কিভাবে রাজি করব? কিভাবে রাজি করব? ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। আল্লাহ পাক বলেন, কিন্তু আমার যেই সকল বান্দারা তওবা করবে, ঈমান আনবে, নেক আমল করবে, আমি আল্লাহ তাদের গুনাহগুলোকে নেকি দ্বারা পাল্টায় দেই। সুবহানাল্লাহ। গুনার কারণে আল্লাহ আমাদের উপরে নারাজ, আমাদের গুনার কারণে আল্লাহ আমাদের উপরে নারাজ। এই গুনাহগুলিকে যদি মোচন করতে হয়, গুনাহকে যদি নেকি বানাইতে হয়, তাহলে এক নম্বর কাম হলো তওবা করা। ঠিক না? তওবার দ্বারা মুমিনের গুনাহগুলো নেকি হয়ে যায়। আল্লাহু আকবার, জোরে বলেন। তওবার দ্বারা মুমিনের গুনাহ নেকি হয়ে যায়। শুধু গুনাহগুলোকে আল্লাহ মুছে দেন বিষয় এমন নয়। আল্লাহ বলেন, গুনাহ যেই পরিমাণ ছিল এই পরিমাণ নেকি হয়ে যায়। আওয়াজ দিতে রাজি আছেন সবাই ইনশাআল্লাহ? আল্লাহকে খুশি করা দরকার আসেনি না নাই? জোরে বলেন, জোরে বলেন। আল্লাহ যদি আমাদের উপর খুশি থাকে তাহলে আমাদের কোনো টেনশন নাই, গাজা নিয়ে আমাদের আর মাথা ব্যথা করতে হবে না। আল্লাহ নিজেই গাজা নিয়ে টেনশন করবে যদি আমরা আল্লাহকে খুশি করতে পারি। ঠিক কি না? মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'হু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। কোথায় আমরা নরম হব, কোথায় গরম হব, কোথায় নরম আওয়াজে কথা বলবো, কোথায় গরম আওয়াজে কথা বলবো, কোথায় আস্তে আওয়াজ দিব, কোথায় জোরে আওয়াজ দিব, এই বিষয়টারও নিয়ম নীতি ইসলামে আসেনি না নাই? আল্লাহ পরিষ্কার সাফ সাফ জানায় দিয়েছেন, শোনো, ইসলামে শুধু খালি নরম এমন না, ইসলামে শুধু গরম এমনও না। ইসলাম নরমের জায়গায় নরম হতে বলে, ইসলাম গরমের জায়গায় গরম হতে বলে। প্যারে হাজিরিন, আল্লাহ যেখানে নরম হতে বলেন
সেটা হলো রুহামাউ বাইনাহুম, নিজেরা নিজেরা তোমরা নরম হও, এখানে গরম হয় না। মুসলমানে গরম নয়, মুসলমানের জন্য নরম। কারণ আমার মুসলমান ভাইয়ের সাথে সম্পর্ক হলো রক্তের না, সম্পর্ক হলো ইমানের, যেটা রক্তের চেয়েও আল্লাহর কাছে বেশি দামি। রক্তের সম্পর্ক কখনো অস্বীকার করা যায়, অস্বীকার করতে হয়। যদি রক্তের ছেলে আল্লাহ না মানে, ইসলাম বলে সন্তানকে সন্তান বলা যায় না। রক্তের ভাই যদি রাসূল না মানে, তাহলে ইসলাম বলে ভাইকে ভাই বলা যায় না। এজন্যই নূহ আলাইহিস সালাম তার সন্তান কেনান আল্লাহ মানে না, নবী মানে না, পানিতে ডুবে মরে যায়। নূহ নবী বলেছিলেন, আল্লাহ আমার সন্তান কেনান মরে যাচ্ছে, আল্লাহ একটু বাঁচাও। রব্বুল আলামিন বললেন, নূহ একবার সন্তান বলছো আর বলো না, লাইসা মিন আহলিক, সে তোমার পরিবার নয়, কারণ তার দিলে ঈমান নেই। তাহলে আল্লাহ বুঝাইয়া দিলেন, মুসলমানের পরিবার হয় ঈমানের দ্বারা, রক্তের দ্বারা নয়। আওয়াজ দিয়া বলো ঠিক কিনা? রক্তের দ্বারা নয়, ঈমানের দ্বারা মুসলমানের পরিবার তৈরি হয়, সমাজ তৈরি হয়, জাতি তৈরি হয়, সম্পর্ক তৈরি হয়। আজ যদি গাজার মুসলমান আওয়াজ দেয়, সেই আওয়াজ তোমার কানে পৌঁছে, এই বাংলার এই গোপালগঞ্জের জমিন থেকে তোমাকে ডাক দিয়া বলতে হবে, তুমি আমার ভাই। আর যদি রক্তের ভাই আল্লাহ না মানে, বলতে হবে ভাইকে ভাই মানি না। আর যদি বলে আমি আল্লাহকে মানি, আর যদি আর্তচিৎকার করে আফ্রিকা থেকেও তোমাকে কাশিয়ানি থেকে আওয়াজ দিয়ে বলতে হবে আমি তোমার ভাই, ঠিক কি না? এর নাম হলো ইসলাম, এর নাম হলো ঈমান, এর নাম হলো মুসলমানি। প্যারে হাজিরিন, আজকে যে জুলুম হচ্ছে, আজকে জুলুমের কোনো আওয়াজ নাই, আজ জুলুমের কোনো আওয়াজ নাই, প্রতিবাদ নাই। দুশমন তো প্রতিবাদ করবেই না, দুশমন তো জালেমের পক্ষই নিল। কিন্তু মুসলমান আমরা কি করি? আমরা কি করলাম? আমাদের আওয়াজ কোথায় গেল? সৌদির বাদশা সালমান এখনো নাক ডাকায় ঘুমাও, মিশরের বাদশা এখনো ঘুমাও, জর্দান এখনো ঘুমাও। মনে রাখবা, ভালো করে ইয়াদ রাখবা, হাসরের মাঠে আমার নবীর সামনে মুখ দেখায়া তোমাকে জান্নাতে যেতে হবে। নবীর সামনে এই কথার জবাব দিতে হবে, আল মুসলিমুন কাজাসাদিন ওয়াহিদ ইনিশতাকা আইনুহু ইশতাকা কুল্লুহু। কোথায় রেখেছিল আমার নবীর হাদিস? পৃথিবীর সমস্ত মুসলমান একটা দেহ, কোথাও যদি একজন মুসলমান আক্রান্ত হয়, নবী বলেন মনে রাখবা গোটা বিশ্ব মুসলমান আক্রান্ত হয়েছে। আজকে গাজায় রক্ত ঝরার মানে হলো আমার রক্ত ঝরা। আজকে গাজার একটা শিশু খুন হওয়ার অর্থ হলো আমার শিশু খুন হওয়া। গাজার একজন মুসলিম বোন ইসরায়েলের কারাগারে চিৎকার করার অর্থ হলো আমার বোনের চিৎকারের আওয়াজ কানে আসা, ঠিক কিনা জোরে বলো। কিন্তু আমরা দেখি এখানে আমরা নীরব। এই জায়গায় নীরব থাকে, এটা ঈমানের আলামত না, এটা মুসলমানি না, এটা ঈমানের আলামত না। আমরা বাংলাদেশের মুসলমান, এখান থেকে আমাদের কিছুই করার নাই। আমরা চাইলেও গাজায় যেতে পারবো না। আমরা হামাসের সাথে কাঁধে কাঁধ মিলায়া, মজলুম মুসলমানের পাশে কাঁধে কাঁধ মিলায়া যুদ্ধ করে আল্লাহকে খুশি করার এই পথ আমাদের কাছে খুব সহজ নয়, আমাদের জন্য অনেক বাধা। কিন্তু আমরা একটা কাজ করতে পারি, আল্লাহর কাছে হাত উঠাইয়া, মালিক বদরে তোমার নবী যে দোয়া করেছিলেন গাজার মুসলমানের জন্য আমরা ওই দোয়া করি, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা নাস্তাগীস। শুধুমাত্র এই দোয়াটা নামাজ শেষে আমরা প্রত্যেকে যার যার জন্য দোয়া করি। অন্তত আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, এটা আমার সাধ্যের ভিতরে, যদি আল্লাহর কাছে জবাবদিহিতা থেকে বাঁচতে হয়, তবে নামাজের দোয়ার মধ্যে ফিলিস্তিনের জন্য একটা দোয়া আমরা সাথে রাখবো। আল্লাহ তুমি ফিলিস্তিনের মুসলমানকে সাহায্য করো, আল্লাহ গাজার শিশুগুলাকে তুমি মায়া করো, আল্লাহ গাজার শিশুদের আর্তচিৎকার কান্নার আওয়াজ আর কত শুনবো, আল্লাহ তুমি সাহায্য করো। বদরে তুমি যেই বাহিনী পাঠাইছিলা, আল্লাহ তুমি গাজায় ওই বাহিনী পাঠিয়ে দাও। তাফসীরে মাযহারিত আল্লামা সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহি আলাইহি লিখেন যে 5000 ফেরেশতা আল্লাহ বদরে পাঠাইছিলেন যুদ্ধ করার জন্য, নবীর সাহাবায়ে কেরামের সাথে মিলে কাঁধে কাঁধ মিলিয়ে। এই 5000 ফেরেশতার একজনকেও আল্লাহ আকাশে ফিরত নেন নাই, 5000কেই জমিনে রেখে দিয়েছেন। পৃথিবীর যেথায় মুসলমান আল্লাহকে সাথে নিয়ে যুদ্ধ করবে, ওখানেই ফেরেশতা তাদেরকে সাহায্য করবে। একটু জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের কাজ হলো দূর দূরান্ত থেকে আমাদের জন্য, যাদের এই এত দূর পর্যন্ত যাওয়ার সুযোগ নাই,
শুধুমাত্র চোখের পানি ফেলাই আল্লাহকে খুশি করে বদরি বাহিনীটাকে গাজায় নিয়ে আসা। আমাদের কাম এটা। যদি চোখের পানি ফেলাই আল্লাহকে রাজি করায় ফেলতে পারি, আমরা সফল সার্থক। হাসরের মাঠে এতটুকু তো বলতে পারবো, আল্লাহ গাজার মুসলমানদের জন্য কিছুই পারি নাই, তবে চোখের 2 ফোঁটা পানি ঝরাইতে পারছি। ঠিক না? আরেকটা কাজ হলো, ইসরায়েলের যত পণ্য আছে আজকে থেকে নিয়ত করা, আমার ঘরে আর ইহুদি পণ্য ঢুকবে না। আওয়াজ 2-1 জনে দিছে, বাকিরা কই বুঝি নাই। ইহুদি পণ্য আজ থেকে আমার ঘরে আর ঢুকবে না। একটা লাইফ বয় লাক্স না কেনার দ্বারা, ইউনিলিভারের একটা জিনিস না কেনার দ্বারা যদি 1 পয়সা লস হয়, আমি এই 1টা পয়সা লইয়েই ফিলিস্তিনের মুসলমানের পাশে দাঁড়াইছি। আর যদি 1 পয়সা ইসরায়েলের লাভ হয় আমার কিনার দ্বারা, এই 1টা পয়সা ওরা আমার মুসলমান ভাই বোনকে হত্যা করার জন্য ব্যয় করবে। তাহলে এই হত্যার কাজে আমিও শরীক হয়ে গেলাম। ঠিক কিনা জোরে বলে? এজন্য ভালো করে খোঁজ নিয়ে জানবো কোন কোন জিনিসগুলা ইসরায়েলের ইহুদি পণ্য। এই পণ্য আজকে থেকে আমার ঘরে ঢুকবে না। এটা ইমানি দায়িত্ব, যদি আল্লাহর কাছে বাঁচতে চাই, আল্লাহর কাছে যদি বাঁচতে চাই। আর একটা জবাব আমি আপনাদের কাছে জানতে চাই, স্বীকৃতি, সেটা হলো নবী বলেছেন, যার ভিতরে জিহাদের মনোভাব নাই সে মুনাফিক হয়ে মরবে। পৃথিবী কোন দিকে যাচ্ছে জানি না, সিচুয়েশন তৈরি হয়ে যাচ্ছে, একদল শয়তানের পক্ষে আরেক দল আল্লাহর পক্ষে। আমার আপনার কেউ এক দলে যেতেই হবে। শয়তানের দলে যাব না আল্লাহর দলে যাব? কারা কারা আল্লাহর দলে যাইতে প্রস্তুত? হাত উঠায় দেখাও। আল্লাহ কবুল করো, জোরে বলে আমিন। আল্লাহর দলে যদি যুবক তোমাকে যেতে হয়, সিদ্ধান্ত যদি নিতে হয়, তাহলে মনে রাখবা তোমার সামনে সুযোগ আসবে। 20,000 শিশু সন্তান খুন হওয়ার জবাব নেওয়ার সুযোগ তোমার সামনে তৈরি হয়ে যেতে পারে। তোমার সামনে জবাব নেওয়ার সুযোগ তৈরি হতে পারে। কেন ফিলিস্তিনের 30 থেকে 35,000 নিরীহ মানুষ হত্যা হলো, এর জবাব চাওয়ার সুযোগ তোমার সামনে তৈরি হতে পারে। আল্লাহর দলে যদি তুমি যেতে চাও, তোমার সামনে অপশন আসবে 2টা, জীবন দিবা না ঈমান দিবা। ওই মুহূর্তে ঈমান দেব না জীবন দিব, কারা কারা তৈয়ার আছে একটু হাত উঠে আল্লাহকে দেখাও। আল্লাহ কবুল করো, জোরে বলো আমিন। আর একটু জোরে আমিন, আরো জোরে আমিন। জবাব সময় মতো দিতে রাজি আছি ইনশাআল্লাহ। শক্তি দিছে কে? এই শক্তি ব্যয় হবে কার জন্য? গলার আওয়াজ দিছে কে? আওয়াজ দিব কার জন্য? ফিলিস্তিনের পক্ষে আওয়াজ দিতে যদি গলা ভাঙ্গে হাসরের মাঠে, এই গলা ভাঙ্গাও সাক্ষী হবে। ঠিক কিনা জোরে বলেন? এজন্য আমার সাথে আওয়াজ দিবেন। রাজি আছেন সবাই ইনশাআল্লাহ? পশ্চিমাদের চোখ পড়েছে কাবা ঘরের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে। পশ্চিমাদের চোখ পড়েছে কাবা ঘরের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে। আল্লাহ পাকের ঘর তোর সাহস থাকলে ধর, আল্লাহ পাকের ঘর তোর সাহস থাকলে ধর। দো জাহানের মালিক যিনি পবিত্র কাবা, ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই। মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই। মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। 2টা হাত উপরে উঠায়া, গায়ে যদ্দুর শক্তি আছে শক্তি নিয়া, গলায় যদ্দুর আওয়াজ আছে আওয়াজ নিয়া বলো, মুহাম্মাদুর রাসূলুল্লাহর বাহিনী আসেনি, হয় নাই, আরো জোরে আসেনি। একটু দাঁড়াও, জেগে ওঠো ওহে মুসলমান, আর কতদিন দিন ইসলামের সইবে অপমান। একটু দাঁড়াও, জেগে ওঠো ওহে মুসলমান, আর কতদিন দিন ইসলামের সইবে অপমান। রক্ত দিয়ে পবিত্র ওই মক্কা মদিনা, সেই জমিনে ইহুদিরা চলতে পারে না। নূর মক্কার ইসলাম তার তাকলো কি আর দাও, বন্দিশালায় তাকে যদি আল-আকসার ইমাম। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই। মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। পশ্চিমাদের চোখ পড়েছে কাবা ঘরের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে। আল্লাহ পাকের ঘর তোর সাহস থাকলে ধর, দো জাহানের মালিক যিনি পবিত্র কাবা,
ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। আরেকটা বার দুই হাত উপরে উঠায়া, গায়ে যদ্দুর শক্তি আছে শক্তি নিয়া, গলায় যদ্দুর আওয়াজ, মুহাম্মাদুর রাসূলুল্লাহর বাহিনী আসেনি, ইমাম মাহদির সৈনিক আসেনি। একটু জোরে বলো আল্লাহু আকবার। হয় নাই, এত মানুষের আওয়াজ হয় নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে কবুল করো, জোরে বলেন আমিন, আরো জোরে আমিন। মাইক টালন হুজুর স্টেজে একটা স্লোগান দেন, গায়ে যদ্দুর শক্তি আছে একজনে হাতে নিয়ে স্লোগান দেন। আমি আগেই বলেছি দুশমনের কাছে 147 আছে, পারমাণবিক বোমা আছে, নারায়ে তাকবীর নাই। নারায়ে তাকবীর আমাদের কাছে আছে, ঠিক কি না? আরো জোরে ঠিক কি না? নারায়ে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। আল্লাহ পাক বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। আল্লাহ পাক বলেন বান্দারে, আমি আল্লাহকে খুশি করার পথ কি জানুনি? পথটা হলো তওবা। গুনাহ করেছো, গুনার কারণে আল্লাহ আমাদের উপরে নারাজ, কারণেই হাত দিলেন আল্লাহ, জবান দিলেন আল্লাহ, ফুজি দিয়েছেন আমাকে আপনাকে আল্লাহ। এই পুঁজি আল্লাহর জন্য ব্যয় না করে ব্যয় করি আমরা গায়রুল্লাহর জন্য, ঠিক কিনা? জোরে বলেন, আর একটু জোরে বলেন, ঠিক কিনা? বন্ধু অসুস্থ, বন্ধু অসুস্থ হয়ে বন্ধুকে বলতেছে দোস্ত একটা এক্সাম্পল দিলে বুঝবেন কেন আল্লাহ আমাদের উপরে এত নারাজ। আল্লাহ কেন নারাজ হলেন, কেন নারাজ হলেন? একটু দিলটা নরম করে কথাগুলি বুঝো যুবক। বন্ধু অসুস্থ হয়ে বলতেছে দোস্ত আমি বিছানায় পড়া, আজকের মাহফিলে আমি যেতে পারলাম না, কিন্তু শুনেছি আরিফ বিন হাবিব সাহেব এই মজলিসে আসবেন, হুজুরকে আমার বড় পছন্দ হয়, হুজুরের বয়ানটা আমি বড় ভালোবাসি, কিন্তু আজকে অসুস্থ হওয়ার কারণে আমি মাহফিলে যেতে পারলাম না। দোস্ত তুমি আমার পক্ষ হয়ে মাহফিলে যাও, যায় হুজুরের বয়ানটা রেকর্ড করবা, তারপরে আমাকে তুমি এই রেকর্ডটা দিয়ে দিবা। এই যে নাও তোমাকে 500 টাকা দিলাম ফুজি, এই টাকা দিয়ে তুমি এমবি ঢুকাইবা, এই টাকা দিয়ে তুমি রিক্সা ভাড়া দিয়ে মাহফিলে যাবা, আবার রিক্সা ভাড়া দিয়ে চলে আসবা। এই পুঁজি দিল বন্ধু, বন্ধুকে দিয়ে পাঠাইল, ডিউটি হলো তার মাহফিলে যায় ওয়াজ রেকর্ড করা, ঠিক না? কিন্তু রাস্তায় যখন আসে বন্ধু পেয়ে গেল তার পুরানা বান্ধবীকে, সকিনায় পেয়ে গেল। বান্ধবী যখন পায় চোখের ইশারা দিল, সাথে সাথে রিক্সা থেকে নেমে গেল, বান্ধবীর পায়ে মজার মজার গল্প শুরু করলো। বান্ধবী কয় কিও এতদিন পরে তোমার সাথে সাক্ষাৎ, ঘটনা কি, কেমনে তুমি বলে গেলা? শুরু হয়ে গেল মজার গল্প। এইদিকে বান্ধবীর পাইয়া বান্ধবীর সঙ্গে মজার মজার গল্প শুরু করার কারণে ওয়াজ মাহফিল কখন শুরু হলো, কখন আরিফ বিন হাবিব বয়ান করলো, কোনো খবরই তার নাই, বুঝছেন? বান্ধবী কয় এতদিন পরে দেখা হলো, শুধু কি কথাই বলবা নাকি কিছু খাওয়াবা? বলতেছে না কোনো অসুবিধা নাই, এই যে আমি তোমার জন্য মিষ্টি নিয়ে আসছি। বন্ধু তারে 500 টাকা দিছিল, এই 500 টাকা দিয়া বান্ধবীকে মিষ্টি কিনে খাওয়ায়। এইদিকে ওয়াজের পথে ওয়াজ শেষ, মাহফিলে যেতে পারলো না। পরের দিন বন্ধুর কাছে গিয়া কথা বলতে পারে না, লজ্জায়। বন্ধু কয় দোস্ত কই হুজুরের ওয়াজটা আমাকে দে। কয় দোস্ত কেমনে তোমারে কই, বড় লজ্জায় পড়ে গেলাম। কই কি হয়েছে একটু কই ওয়াজের মাঠে যেতেই পারি নাই। কস কি তুই, তাহলে আমার টাকা কই? কই টাকা দিয়া সকিনাকে মিষ্টি খাওয়াইছি, বান্ধবীরে মিষ্টি খাওয়াইছি। বন্ধু খুশি না নারাজ? বন্ধু বলতেছে দোস্ত ফুজি দিলাম আমি, আমার ফুজি, ডিউটি ছিল তোর একটা,
শুধু আমার ওয়াজটা রেকর্ড করে আমাকে ওয়াজটা বুঝায় দেওয়া। তুই যদি আমাকে ওয়াজটা বুঝায় দেয়া দিতে, আমি তোর কাছ থেকে এত হিসাব চাইতাম না। ওয়াজটা পেয়ে গেলে আমি খুশি হয়ে যেতাম। কেমনে তুই গেলি, কেমনে তুই আইলি, পথে ঘাটে তুই বাদাম খাইলি না বুট খাইলি, কার সাথে কতটুকু কথা বললে, এত প্রশ্নই হয়তো আমি তোর কাছ থেকে জানতে চাইতাম না। আমি যদি আমার ডিউটি তোর কাছ থেকে পেয়ে যেতাম, কিন্তু তুই আমার ডিউটি ভুলে গেলি। আমার দেওয়া পুঁজি তুই সকিনার তুলে ব্যয় করলি, অথচ আমার ডিউটি তুই ভুলে গেলি। ঠিক আছে, আজকে থেকে তুই তোর পথে, আমি আমার পথে। আজকে থেকে তোর সাথে আমার কোনো বন্ধুত্ব নাই। পরের দিন বন্ধুরে বাজারে 10 জনে মানুষে পিটায়, 10 জন মানুষ বন্ধুকে পিটায়। এই বন্ধু তাকায় তাকায় দেখে, মানুষ জিজ্ঞেস করে, কেউ সারা জীবন দেখলাম বন্ধুকে কেউ কিছু বলতে পারে না, তুমি সামনে যায় দাঁড়াও, আমার বন্ধুকে পরে মারবি, আগে আমাকে কিছু কও, আমার সাথে বুঝো, তারপরে বন্ধুর সাথে কথা বলো। কোনদিন দেখলাম না বন্ধু মায়ের খায় আর তুমি চায়া চায়া দেখো। আজকে তুমি চায়া চায়া দেখতেছো বন্ধুকে পিটায়, তুমি কেন সাহায্য করো না? তখন বন্ধু মনের কষ্টে কয়, এত জীবন সাহায্য করছি ঠিকই, কিন্তু এমন কলিজায় ব্যথা দেওয়া দিছে, এখন তার কপালে আরো পিটা দরকার আছে। ঠিক না? যেই মালিক বদরে সাহায্য করলেন, যেই মালিক মুতায় সাহায্য করলেন, যেই মালিক ইয়ারমুকে সাহায্য করলেন, ইতিহাস যেখানে সাক্ষীর যুবক, সর্ব জায়গায় যেই মালিক তোমাকে সাহায্য করলেন, ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, এই কথার যথাযথ জবাব যেই মালিক তোমাকে দিলেন, তিনি আগে দাঁড়াইলেন, আমার বন্ধুকে পরে মারবি, আগে আমি আল্লাহর সাথে বুঝো, আগে আমি আল্লাহর সাথে বুঝো। ওই মালিক আজকে চায় চায় দেখেন বন্ধুকে পেটায়, গাদায় রক্ত জড়ে, আরাকানে রক্ত জড়ে, কাশ্মীরে রক্ত জড়ে, কিন্তু মালিক চায় চায় দেখেন, বন্ধু চায় চায় দেখে। কেন? কারণ বন্ধু বলতেছে, বন্ধুরে, বন্ধু বলতেছে, বন্ধু বলতেছে, এ বান্দা, এ দোস্ত, যেন আমাদেরকে আল্লাহ ডাক দিয়ে কয়ে, দোস্ত শুন, তোরে আমি আল্লাহ ফুজি দিলাম, হাতটা আমি আল্লাহর দেওয়া ফুজি, চোখটা আমি আল্লাহর দেওয়া ফুজি, পাটা আমি আল্লাহর দেওয়া পুঁজি, সুস্থ একটা দেমাগ আমি আল্লাহর দেওয়া পুঁজি। এই পুঁজিটা দিয়ে আমি তোর একটা ডিউটির জন্য পাঠাইছি, শুধু আমি আল্লাহ গোলামি করা। আমার ডিউটিটা তুই ভুলে গেলি, আমার পুঁজি তুই সকিনার তলে ব্যয় করলি, এই হাত তুই সকিনার তলে লাগাইলি, চোখ তুই সকিনার তলে লাগাইলি, পা তুই সকিনার দিকে নিয়ে গেলি, কিন্তু আমার ডিউটি ভুলে গেলি। আমার পুঁজি তুই সকিনার তুলে ব্যয় করলি, অথচ আমার ডিউটি ভুলে গেলি। আমার ডিউটিটা যদি তুই পালন করতি, হয়তো আমি আল্লাহ খুশি হইয়া এত কিছু তোরে জিগাইতাম না। ডিউটি যদি পাওয়া যাইতাম, বন্দিগি যদি তোর কাছ থেকে পেয়ে যেতাম, হয়তো আমি তোর কাছ থেকে এত হিসাব চাইতাম না, এত কিছু হিসাবও নিতাম না। কিন্তু না না, তুই এমন করলি না, আমার মূল ডিউটিটাই তুই ভুলে গেলি। তাহলে যা, আজ থেকে তুই তোর পথে, আমি আল্লাহ আমার পথে, আজ থেকে তুই তোর পথে, আমি আমার পথে। এখন আমাদেরকে মারে, মালিক চায় চায় দেখে, সাহায্য করে না, কারণ নারাজ, নারাজ করে ফেলেছি রে যুবক। এজন্য বলি, এই হাতটা এতদিন পর্যন্ত যেই কাজে লাগাইছো, আর হাতটা ওই কাজে নিও না। চোখটা এতদিন পর্যন্ত যেই দিকে নিছো, আর ওই দিকে চোখটা তুমি নিও না। তাড়াতাড়ি করে চোখটা ঘোরাও। এই পাটা দিয়ে এতদিন পর্যন্ত যে গুনার কাজে পা দিয়ে তুমি গেছো, অন্তত তাড়াতাড়ি পাটারে ফেরাও। তওবা করে কও, আল্লাহ যা করেছি জীবনে ভুল করেছি, আর করবো না, আর করবো না। রব্বুল আলামিন কয়, তোর এতটুকু কথার অপেক্ষায় আমি আল্লাহ, যখনই তুই এই কথাটা বলবি দিল থেকে, আমি আল্লাহ তোর উপর খুশি হইয়া গুনাহগুলি শুধু মাফ করব তা না, বরং গুনাহগুলিকে নেকি দ্বারা পাল্টায়া দিব। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কত বড় খুশ খবর দিলেন। তওবার তারা শুধু গুনাহ মাফ হয় বিষয়টা এমন না,
তওবার দ্বারা একজন মানুষ আল্লাহর ওলি হয়ে যায়, তওবার দ্বারা সে আল্লাহর প্রিয় হয়ে যায়, তওবার দ্বারা সে আল্লাহকে খুশি করে নেয়। তার আমলনামায় কোনো গুনাহ থাকে না। আবার শুধু গুনাহ থাকে না তা না, নেকি কি পরিমাণ থাকে? কই শুধু নেকি আর নেকি থাকে। নেকি আসলো কোত্থেকে? নেকি করলো কোত্থেকে? কই নেকি করা লাগে নাই। গুনাহ যে পরিমাণ ছিল এই পরিমাণ নেকি আল্লাহ তার তরফ থেকে দান করে দেয়। কেন? কারণ হাসরের মাঠে তওবাকারী আমলনামা ডান হাতে পাওয়ার পর একে অপরকে দেখাবে। দুনিয়ার জমিনে আমরা যেমন ভাবে ভালো রেজাল্ট করলে পরে একজন আরেকজনকে দেখায়, বন্ধু বন্ধুকে দেখায়, কয় দেখো দোস্ত আমি গোল্ডেন প্লাস পেয়েছি, এই যে দোস্ত দেখো আমি জিপিএ 5 পেয়েছি, এই যে দেখো জিপিএ 5 পেয়েছি। একজন আরেকজনকে তার এরকম ভাবে ফলাফল দেখায় খুশিতে। হাসরের ময়দানও যে ডান হাতে আমলনামা পায় সে ডানে বামে বন্ধু বান্ধবকে খুশিতে দেখাবে আর বলবে এই যে দেখো আমি ডান হাতে আমলনামা পেয়েছি। একজন আরেকজনের আমলনামা দেখবে, একজন আরেকজনের আমলনামা দেখবে। তখন যদি কেউ দেখা আমলনামা দেখে যদি বলে ফেলে কি রে তোর এই জায়গা খালি দেখা যায়, কারণ কি? মনে হয় এই জায়গায় গুনাহ ছিল, আল্লাহ দয়া করে মনে হয় গুনাহটা মাফ করে দিয়েছে, তাহলে তো তুমি আল্লাহর দয়ায় তুমি জান্নাত পাইছো। এতটুকু শরম এতটুকু লজ্জা যেন তওবাকারীকে হাসরের মাঠে কেউ দিতে না পারে। এজন্য আল্লাহ পাক খালি জায়গাটা নিজের পক্ষ থেকে নেকি দ্বারা ভরপুর করে দেয়। আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা আও কামা ক্বালা an-নবী আলাইহিস সালাম। এজন্যই আল্লাহর নবী বলেন তওবাকারী এমন ভাবে সে তওবা করে যেন তার আমলনামায় কোনো গুনাহ থাকে না। একটু জোরে কন্না সুবহানাল্লাহ, আর একটু জোরে সুবহানাল্লাহ। এর যুবক একটু দিলটা নরম করে কথাগুলি বোঝার চেষ্টা করো। আল্লাহ পাক কি পরিমাণ মায়া করে, কি পরিমাণ আল্লাহ পাক আমাদেরকে মায়া করে, কি পরিমাণ দরদ আল্লাহ পাকের কুদরতি কলিজায় বান্দা বান্দির উপর। হাদিসে কুদসি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদা ইস্তাজিলু রাব্বাহু ওয়াল মালাইকাতু ইস্তাজিলু রাব্বাহু ওয়াল বাহরা ইস্তাজিলু রাব্বাহু। আল্লাহ পাক বলেন প্রতিদিন জমিন আমি আল্লাহর কাছে আবদার করে, আল্লাহ এই জমিনে যেই পরিমাণ গুনাহ হয়, এই জমিনে যেই পরিমাণ নাফরমানি হয়, এই জমিনে যেই পরিমাণ অন্যায় হয়, আমি জমিন আর কত সেটা সহ্য করব। সুবহানাল্লাহ। জমিন কই মালিক বেনামাজি আমি জমিনের উপর দিয়ে আর কতদিন চলবে, আর কত আমি দেখব? সুবহানাল্লাহ। জমিন কই মালিক সুদকুর আমি জমিনের উপর দিয়ে আর কত হাঁটবে? আসবিরু ইলা মাতা আসবিরু, ধৈর্য ধরব তো আমি কত কাল আর ধৈর্য ধরব? আল্লাহ আমি কত কাল আর ধৈর্য ধরব? আবতালু ইবনা আদম ফি কারি, অনুমতি দাও ওই নাফরমানগুলিকে আমি জমিন গিলে ফেলি, সুদকুরকে আমি জমিন গিলে ফেলি, বেনামাজিকে আমি জমিন গিলে ফেলি, ওই বেপরদায় চলে যে তারে আমি গিলে ফেলি, ঘুষখোররে আমি গিলে ফেলি, জিনাখোররে আমি জমিন গিলে ফেলি। আর তারে হাঁটতে দিতে আমার মন চায় না। রব্বুল আলামিনের কাছে জমিন এইভাবে প্রতিদিন আবদার করে। আল্লাহ কই কেন? কইলি আন্নাহুম ইয়ারযুকু বিরিজকিকা ওয়া ইয়াসিকা ওয়া ইয়াতাকাল্লামু বিলিসানিকা ওয়া ইয়াসিকা। এরা তোমার দেওয়া রিজিক খায় অথচ তোমার নাফরমানি করে, তোমার দেওয়া হাত দিয়ে তোমার নাফরমানি করে, তোমার দেওয়া জবান দিয়ে মিথ্যা কথা কয়। আল্লাহ আমি জমিন আর কত ধৈর্য ধরব? রব্বুল আলামিন বলে শুধু জমিন নয়, জমিন নয়, পৃথিবীর সকল জমিন এইভাবে আবদার করে। আপনাদের কাশিয়ানির জমিন, এই কাশিয়ানির যত নাফরমান আছে, গুনাহগার আছে, তাদেরকেও গিলে ফেলার জন্য প্রতিদিন আল্লাহর কাছে আবদার করে।
রব্বুল আলামিন জমিনে থামায় দেয় ধমক দিয়া, আল্লাহ জমিনে ধমক দিয়া থামায় দেয়। এমনি ভাবে ওয়াল বাহরা ইয়াস্তাজিলু রাব্বাহু, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে সাগর মহাসাগর প্রতিদিন আমি আল্লাহর কাছে আবদার করে। কক্সবাজার সমুদ্র সৈকত, কুয়াকাটা সমুদ্র সৈকত, ওই সাগরের পারে যায় কত নাফরমানি করে, কত গুনাহগার গুনার কাজে লিপ্ত হয়। সাগর এই গুনাহগুলা প্রতিদিন প্রতিনিয়ত দেখতেছে। সাগর আল্লাহর কাছে আবদার করে, মালিক আমি সাগর আর কত গুনাহ দেখব, আর কত নাফরমানি দেখব। আল্লাহ অনুমতি দাও, অনুমতি দাও, এই নাপাক জমিনটারে আমি পানি যায় পাক বানায় দেই। এই নাফরমান গুলা জমিনের নাপাক বানায় দিছে, আল্লাহ আমাকে অনুমতি দাও, সব ভাষায়া আমি পাক বানায় দেই। আল্লাহ বলে এইভাবে ফেরেশতারাও আবদার করে। কিন্তু রব্বুল আলামিন এইবার জমিন, এইবার সাগর মহাসাগর ফেরেশতাদেরকে আল্লাহ পাক ধমক দিয়া বলতেছে, রে জমিন থাম, ভালো করে শুন। এ সাগর মহাসাগর, রে জমিন ভালো করে শোনো, আমি আল্লাহ দেখতেছি এই জমিনে কেমন গুনাহ হয়, কেমন অত্যাচার হয়, কেমন জুলুম হয়। আমি আল্লাহ দেখতেছি এই জমিনে কেমন অত্যাচার হয়, এরপরও আমি কেন ধরি না জানোনি? কারণ এই মানুষকে আমি আল্লাহ বড় আদর করে বানাইছি। আসমান আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, জমিন আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, ফেরেশতাও আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা। কিন্তু আমারে আপনারে আল্লাহ পাক কুন ফায়াকুন বলে আল্লাহ বানাই নাই। আল্লাহ বলে সব কিছু আমি বানাইছি, সব কিছু আমি আল্লাহ বানাইতে আমার হাত লাগাই নাই। কিন্তু এই মানুষ বানাইতে খালাকতু বিয়াদাইয়া, আমি আমার নিজের হাত দিয়া বান্দা বান্দিরে বানাইছি। কারণ এই চেহারার মধ্যে এত দামি কপাল, এত দামি কপাল, এই কপাল দিয়া বান্দা আমার কুদরতি কদমে সেজদা দেয়। হয়তো এখন সেজদা দেওয়ার কথা ভুলে গেছে, কিন্তু কোথায় কোন জায়গায় যায় জানি দিলটা আমার বান্দার নরম হয়ে যায়। কখন জানি তওবা কইরা আমার কদমে সেজদা দিয়া দেয়। যেই কপাল আমার কদমে সেজদা দেয়, এই কপাল ফেরেশতাদের হাতে বানাইলে হয় না, এই কপাল কুন ফায়াকুন বললে হয় না, এই কপাল আমি আমার নিজের হাত দিয়া বানাইছি। অতএব আমার বান্দা বান্দির ব্যাপারে তোমরা কেউ কথা বলবা না। আমি আল্লাহ অপেক্ষা আছি কখন সে তওবা করে। রাতে তওবা করলে আমি রাতেই কবুল করি, সকালে তওবা করলে সকালেই কবুল করি, দিনে তওবা করলে দিনে কবুল করি। যখন যেই টাইমে বান্দা তওবা করে আমি তওবা কবুল করে নেই। ফজরের নামাজটা বান্দা যখন পড়ে না, আল্লাহ পাক রব্বুল আলামিনকে ফেরেশতারা কয়, আল্লাহ নাফরমান ফজর পড়ে নাই, আমি কি তার সামনে নাস্তার আয়োজন করব? আল্লাহ কয় আমার বান্দার রিজিক বন্ধ করবা না। এই ফেরেশতারা রিজিক বন্ধ করবা না। ফজর পড়ছে না, সামনে জোহর, হয়তো জোহরের নামাজে আইসে আমি আল্লাহর কাছে তওবা করবে, আমি সাথে সাথে ফজর না পড়ার গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। জোহরের নামাজটাও যখন আমি আপনি পড়ি না, তখনও ফেরেশতারা কয়, মালিক দুপুরের খানার আয়োজন কি হবে? আল্লাহ কয় সাবধান, রিজিক বন্ধ করবা না। আসরের নামাজ পড়ার সুযোগ দাও, আসরও পড়ে না। আল্লাহ কয় মাগরিব পড়ার সুযোগ দাও, মাগরিবও পড়ে না। আল্লাহ কয় এশা পড়ার সুযোগ দাও। এইভাবে মালিক আমাকে আপনাকে তার দয়া আর মায়ার দ্বারা গজব থেকে আল্লাহ বাঁচায়। কারণ গুনাহ সর্বদা গজব টানে, কিন্তু আল্লাহর দয়া আর মায়া গজবের আগে চলে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন কই শুনো, যতদিন পর্যন্ত জমিনে চার দল থাকবে ততদিন পর্যন্ত এই জমিন আমি আল্লাহ টিকায় রাখবো। লাউলা মাশাইখু রাকা ওয়াশ-শাবাবু খুশা ওয়াল আতফালু রুদ্দা ওয়াল আনআমু রুদ্দা লাজআলতুস সামাআ হাদিদা ওয়াল আরদা খাফসাফা ওয়াত তুরাবা রামাদা ওয়ামা আনজালতু মিনাস সামাই কাতরা ওয়ামা আমবাততু মিনাল আরদি নাবাতা
বাল আনজালতু আলাইকুমুল আযাবা সাব্বা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, 4 শ্রেণী যতদিন পর্যন্ত জমিনে থাকবে এই জমিন আমি আল্লাহ টিকায় রাখবো। 1 নাম্বার হলো, এখনো জমিনের ভিতরে এমন কিছু বৃদ্ধ বান্দা বান্দি আছে, আল্লাহ পাক এই জমিনকে আহ্বান করে বলতেছেন যে এই জমিন মানুষ শেষ করে দিতে চায়। সাগর মহাসাগরকে লক্ষ্য করে আল্লাহ বলেন, শোনো তোমরা যারা মানুষ ধ্বংস করে দিতে চাও, শোনো একটা শ্রেণী আছে জমিনের ভিতরে, তারা বৃদ্ধ বান্দা বান্দি, কোমরে তার ব্যথা, হাঁটুতে তার ব্যথা, মাথায় তার ব্যথা, মসজিদে যাইতে গেলে তারা মাথা ঘোরায়, রুকু করতে গেলে কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা, এরপর আমার বান্দা কষ্ট করে করে আমি আল্লাহর কুদরতি কদমে সেজদা দেয়। সেজদা দিতে তার বড় কষ্ট হয়, এরপরও কষ্ট করে আমাকে সেজদা দেয়। তার ওই সেজদার দিকে তাকাইলে জমিনের প্রতি আমার বড় মায়া লেগে যায়। এজন্য বলি যুবক, বৃদ্ধ মানুষকে কখনো কষ্ট দিও না। চুল দাড়ি সাদা হয়ে গেলে আল্লাহর কাছে বড় দামি। চুল দাড়ি সাদা হয়ে গেছে, ওই মানুষটা আল্লাহর কাছে বড় দামি হয়ে যায়। আল্লাহ নিজে কয়, ওই বুড়া মানুষ যখন কষ্ট করে করে রুকু করে সেজদা দেয়, তার সেজদার দিকে তাকাইয়া জমিন আমি টিকায় রাখি। এজন্যই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মসজিদে বের হয়েছেন, নামাজ পড়ার জন্য ঘর থেকে বের হলেন। জামাতে তিনি নামাজ পড়বেন। মসজিদে ইমাম হলেন সরওয়ারে দু জাহান, আমার আপনার নবী হলেন ইমাম। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঘর থেকে বের হলেন নবীর পিছনে নামাজ পড়ার জন্য। কিন্তু চিপা একটা গলি, এই গলিটা দিয়ে একজন মানুষ যদি পার হয় আরেকজন পার হতে পারে না, একজনের পিছনে পিছনে যেতে হয়, অথবা যদি কেউ আগে যেতে হয় তাহলে এই বুড়া মানুষটারে বা একজন মানুষের চাপ দিয়ে যেতে হয়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে বের হয়েছেন, মসজিদে যে জামাতে শরীক হবেন। মসজিদে নববীর ইমাম হলেন আমার আপনার নবী। এই চিপা গলির ভিতরে ঢুকেই দেখেন আলী একজন বৃদ্ধ মানুষ এই চিপা গলি দিয়ে হাঁটতেছে। এখন আলী নিজের মনকে জিজ্ঞেস করেন, নেরে আলীর মন, বল বল, তুই কি এই বৃদ্ধ মানুষটার একটু চাপ দিবি? তাকে কি বলবি, চাচা আমার একটু সাইড দেন, নামাজের টাইম চলে যাইতেছে, আমি নবীর পিছনে নামাজ পড়বো, এতটুকু বইলে তুই বৃদ্ধ মানুষটার একটু চাপ দিবি, নাকি তার পিছনে পিছনে যাবি? এইবার আলীর মন কয়, না রে আলী না, নামাজ তোর 1 রাকাত ছুটে যায়, ছুটে যাক, তবু বৃদ্ধ মানুষ যাকে আল্লাহ পাক শ্রদ্ধা করে, মায়া করে, তুমিও তারে মায়া করো, শ্রদ্ধা করো, সম্মান করো। যে বুড়া মানুষকে বুড়া হওয়ার কারণে, বৃদ্ধ হওয়ার কারণে আল্লাহ তারে দাম দেয়, তুমিও তারে দাম দাও। এই মনে করে হযরত আলী তার পিছনে পিছনে যাচ্ছেন। আলী পিছনে পিছনে যাইতেছেন, তারে ধাক্কা দেন না। এইদিকে নবীজি নামাজে দাঁড়ায় গেছেন মসজিদে নববীতে। আল্লাহ নবী নামাজে দাঁড়ায় গেছেন, নবীজি সূরা কেরাত শেষ করেছেন, নবীজি রুকুতে চলে গেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মনে মনে পুরো সিদ্ধান্ত নিয়েছেন যে নবীকে 1 রাকাত তিনি পাবেন না। যেহেতু এত আস্তে আস্তে যাওয়া লাগতেছে, এই লাঠি বর দেওয়া একজন বৃদ্ধ মানুষের সম্মানে হযরত আলী তার পিছনে পিছনে যাওয়ার 1 রাকাত নবীর পিছনে ছুটে যাবে। আলী ব্যাপারে সিদ্ধান্ত পুরাপুরি তিনি ডিটারমাইন্ড যে 1 রাকাত চলে গেছে, আমার পাবো না হয়তো, আচ্ছা যাক চলে যায় যাক, তবু আল্লাহ যেহেতু বৃদ্ধ মানুষকে সম্মান দেয়, আমিও তার সম্মান দিব। একটু আগায় বসেন, একটু আগে আমার ভাই, একটু সামনে আগান, ওই যে পিছনে ভাইয়েরা একটু সামনে আগান। বারবার আল্লাহ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ যাকে সম্মান দেয় তাকে সম্মান দেওয়ায় কি পুরস্কারটা পাইছেন এটা জানার ইচ্ছা কার কার আছে? একটু হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলেন আমিন। বৃদ্ধ মানুষ, সম্মানী মানুষকে সম্মান দিলে আল্লাহ কেমন পুরস্কার দেয় জানবার ইচ্ছা আছে সবার ইনশাআল্লাহ? মনোযোগ আছে সবার ইনশাআল্লাহ? এইদিকে আমার আপনার নবী, রহমতের নবী, তিনি মসজিদে নববীতে ইমাম। নবীজি তো নামাজে দাঁড়ায় গেলেন, এইদিকে জিব্রাইলে আমিন আল্লাহর নবী যেই মাত্র রুকুতে গেলেন, সাথে সাথে মালিক জিব্রাইলে আমিনকে বলেন, জিব্রিল তাড়াতাড়ি যাও,
যে আমার বন্ধুকে বলো রুকু যেন লম্বা করে। ও জিব্রাইল তাড়াতাড়ি করে যাও, যা বলো আমার বন্ধু যেন রুকু লম্বা করে, কারণ আমার আলী এখনো নবীকে রুকুতে পায় নাই। আলী এখনো মসজিদে জামাতে শরীক হতে পারে নাই, এজন্য যা বলবা বন্ধুকে রুকু লম্বা করার জন্য। নবীজি রুকুতে গেছেন, সাহাবায়ে কেরাম নবীর পিছনে, সাথে সাথে জিব্রাইল আমিন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আল্লাহর পাক পক্ষ থেকে আদেশ, আপনি মাথা উঠাবেন না, রুকু লম্বা করেন, কারণ আপনার আলী এখনো জামাতে শরীক হতে পারে নাই। কিন্তু আলী কেন জামাতে শরীক হতে পারে নাই নবী জানেন না, জানেন না। আল্লাহ নবী এখন নামাজের মধ্যে জিব্রাইল আমিনের পক্ষ থেকে আওয়াজ শোনা মাত্রই নবীজি রুকু লম্বা শুরু করলেন। রুকু লম্বা করতেছেন, এইদিকে জিব্রাইল নবীর পাশে দাঁড়ায় রয়েছেন, আর নবীজি মনে মনে একটু কষ্ট পাইতেছেন, আলী আজকে কেন আজকে আসতে দেরি করলো আর আমাকে রুকু লম্বা করতে হলো, কারণটা কি? এইদিকে জিব্রাইল বলতেছেন, নবী গো, আমি যখন আপনাকে বলবো তখন আপনি মাথা তুলবেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। ওগো নবীজি, আপনি যখন আমি জিব্রাইল বলবো তখন আপনি মাথা তুলবেন। জিব্রাইল আমিন নবীর পাশে দাঁড়ানো, সাহাবায়ে কেরাম নবীর পিছনে, তারা রুকু দেখতেছেন। সবাই তো রুকু লম্বা করেন, মনের ভিতরে সবারই প্রশ্ন, হঠাৎ করে নবী এত লম্বা রুকু, কিন্তু কেন? কেউ জানে না, কেউ জানে না, কেউ জানে না, জানার কথাও না। এমনকি আল্লাহর নবী যিনি রুকু লম্বা করতেছেন ইনি নিজেও জানেন না কেন আজকে আলী আজকে জামাতে আসতে দেরি করলো, নবী নিজেও জানেন না। শুধু এতটুকু মেসেজ পেয়েছেন, আল্লাহ বলেছেন যতক্ষণ পর্যন্ত আলী জামাতে শরীক না হবে ততক্ষণ পর্যন্ত বন্ধুকে বলবা কষ্ট করে যেন রুকুটা লম্বা করে। নবীজি রুকু লম্বা করেন, এইদিকে জিব্রাইল আমিন পাশে দাঁড়ায় আছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বৃদ্ধ মানুষটাকে সম্মান দিয়া গলি পার হলেন। গলি পার হইয়া তিনি দ্রুত মসজিদের ভিতরে ঢুইকা দেখেন আল্লাহ নবীর কাছ থেকে রুকু এখনো যায় নাই, ইনার রাকাত ছুটে নাই। হযরত আলী অবাক হয়ে গেলেন, মনে হয় নবীজি আজকে অনেক লম্বা কেরাত পড়ছেন, মনে হয় নবীজি আজকে অনেক লম্বা কেরাত পড়েছেন, এজন্য আমি রাকাত পায়া গেছি। আলী আইসেই তিনি রুকুতে শরীক হয়ে গেলেন। আলী যে রুকুতে শরীক হইছেন, জিব্রাইল তো দেখছেন। এইবার জিব্রাইল কই, নবী গো, এবার মাথা তুলেন, কারণ আপনার আলী জামাতে শরীক হয়ে গেছে। একটু জোরে আওয়াজ দিলে ভালো হয়, সুবহানাল্লাহ। আর একটু জোরে সুবহানাল্লাহ। हैदार तेरा नाम से इस्लाम रखेगा, हैदार तेरा नाम से इस्लाम रखेगा, दुनिया की शजात में तेरा नाम रहेगा, दुनिया की शजात में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रखेगा, दुनिया की सखावत में तेरा नाम रखेगा, मुआविया तेरा नाम से इस्लाम रखेगा, दुनिया की सियासत में तेरा नाम रहेगा, दुनिया की सियासत में तेरा नाम रहेगा। একটু জোরে সরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। এইবার মায়ার নবী, দয়ার নবী
রুকু লম্বা করলেন। রুকু লম্বা করার পর যখন জিব্রাইল কয় নবী গো এইবার আপনি মাথা তুলেন গো নবী, আপনার আলী জামাতে শরীক হয়ে গেছে। আল্লাহর নবীর সাথে সাথে মাথা উঠালেন, নামাজ নবী শেষ করলেন। এরপরে নবীজি মিম্বরে বসে গেলেন। সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে নবী বলতেছেন, সাহাবীরা আসো আমার পাশে আসো, এইবার সবাই কাছাকাছি বসো। নবী বলতেছেন, তোমাদের অনেকেরই মনে প্রশ্ন, কেন আমি প্রথম রাকাতের রুকু এত লম্বা করলাম? অনেকেরই মনে প্রশ্ন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, জোরে কর না আলহামদুলিল্লাহ। তো আমার ভাই খুশ নসিব আপনাদের, আলহামদুলিল্লাহ হযরত চলে আসছেন ভরা মজমুয়া। শেষ কথা, যে কথা আমি শুধু একটা মিনিটে শেষ দিয়ে দিচ্ছি, হযরতকে এখানে একটু বসান, একটা মিনিট। শেষ কথা যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে এবার ডাক দিয়ে বলতেছেন, তোমরা কি মনে প্রশ্ন না আমি প্রথম রাকাতের রুকুটা কেন এত লম্বা করলাম? সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমাদের মনে প্রশ্ন, এত লম্বা রুকু কেন করলেন? এইবার আল্লাহর নবী বলে, আমারও একই প্রশ্ন, কেন আমি এত লম্বা করলাম? নবী বলতেছেন, আলী, আলী সামনে আসো। সুবহানাল্লাহ, জোরে বলো। আলী রাদিয়াল্লাহু তাআলা পিছনে নামাজে, ইনি তো সবার শেষে আসছেন স্বাভাবিকভাবেই পিছনে কাতারে। নবী বলতেছেন, আলী সামনে আসো। হযরত আলী তো আশ্চর্য, কি রে আমার উপরে কোন মামলা আল্লাহই জানে। হযরত আলীকে সামনে আইসা নবী বলতেছেন, আলী আজকে জামাতে আসতে দেরি করলা কেন? হযরত আলী বলে, ইয়া রাসূলুল্লাহ কই গো নবী, বেশি দেরি হয় নাই, আমি তো আপনাকে রুকুতে পেয়েছি। সুবহানাল্লাহ। আলীর তো খবর নাই যে কেমনে রুকু পাইছেন। এইবার নবী বলে, আলী রুকু তো পাইছো, কিভাবে পাইছো এই খবর তো তোমার নাই। জিব্রাইল আমাকে রুকু লম্বা করার নির্দেশ দিয়েছেন, কারণ তুমি এখনো জামাতে শরীক হতে পারো নাই। তোমার জামাতে শরীক হওয়ার জন্য আমার রুকু লম্বা করতে হলো। এই কথা বলতে আলীর চোখ দিয়ে দর দর করে পানি পড়ে। আলী কান্দে, কয় নবী গো আমি জানি না গো নবী, এত বড় কাণ্ড ঘটে গেছে আমি বুঝি নাই। ইয়া রাসূলুল্লাহ আমি শুধু জানতে চাই কেন? নবী কয়, আমার প্রশ্ন হলো কেন, কেন তোমার আসতে দেরি হলো, কি হয়েছে একটু বলো। এইবার আলী কান্দে আর কয়, নবী একজন বৃদ্ধ মানুষ, বয়স্ক মানুষকে সম্মান দিতে যায় চিপা একটা গলি দিয়ে আমি ওনার পিছনে পিছনে আসতে হয়েছে। আমি ওনাকে চাপ দেই নাই, বলি নাই চাচা আমাকে একটু রাস্তা দেন, সাইড দেন। এতটুকু সম্মান আমি বৃদ্ধ মানুষকে করেছি। নবীর সাথে সাথে বলে, আলী আল্লাহ যারা সম্মান দেয়, তুমি তার সম্মান দেওয়ার কারণে আল্লাহ তোমার সম্মান বাড়ায় দিছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এজন্য আল্লাহ বলে, জমিন শোনো, একদল হলো বৃদ্ধ মানুষ, যতদিন জমিনে থাকবে লাউলা মাশাইখ রুক্কা, ওই বৃদ্ধ মানুষগুলা যারা কষ্ট করে করে আমি আল্লাহর রুকু করে সেজদা দেয়, এদের কষ্ট করা রুকু সেজদা দেখলে এই জমিনের প্রতি আমার মায়া লাগে। ওয়াশাবাবু খুশা, দ্বিতীয় কিছু যুবক যৌবনে আমি আল্লাহকে ডরায়, আমি আল্লাহকে ভয় পাই, যৌবনে আমার গোলামি করে, যৌবনে তার মাথায় টুপি পাওয়া যায়, মুখে দাড়ি পাওয়া যায়। ওই যুবক, যে যুবক যৌবনে বাপমার সেবা করে, আলেমদেরকে শ্রদ্ধা করে, ওয়াজ মাহফিলের আয়োজন করে, গান বাজনার দিকে যায় না, যৌবনে যে যুবকের চাহিদা ছিল গুনাহ করার, কিন্তু গুনাহ করে না আমি আল্লাহর ভয়ে, ওই যুবকের দিকে তাকাইও আমি আল্লাহ জমিন টিকায় রাখি। জোরে কন্না সুবহানাল্লাহ। অতএব ভাইরা আমার, আল্লাহকে খুশি করার মাধ্যম হলো, সোর্স হলো তওবা করা। তওবার দ্বারা আল্লাহকে খুশি করা যায়। আর বর্তমান দুনিয়ায় আল্লাহকে খুশি কইরা মাঠে নামা ছাড়া আমাদের আর বিকল্প কোনো পথ নাই। একটাই পথ, কাকে সাথে নিয়ে যুদ্ধ করব? জোরে বলেন কাকে? আমেরিকা পারমাণবিক বোমা নিয়ে যুদ্ধ করবে, আর আমরা যুদ্ধ করব কাকে সাথে নিয়ে? গুনাহ কইরা না গুনাহ ছাইরা? আল্লাহকে সাথে রাখতে হলে গুনাহ করব না গুনাহ ছাড়বো? হাঁটি দিলে তওবার নিয়ত কার কার আছে একটু হাত উঠে আল্লাহকে দেখা। আল্লাহ তুমি প্রতিটা হাতকে কবুল করো, বান্দার হক ফিরাইয়া দিব। আল্লাহর হক নষ্ট করে থাকলে সেটা কাজা করে নিব। আর দিলে দিলে নিয়ত করব, আল্লাহ ভবিষ্যতে আর গুনাহ করব না। আল্লাহ খুশি হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। কেউ যাবেন না, হযরত খুশ নসিব আপনাদের। আলহামদুলিল্লাহ, বাংলার এক নক্ষত্র, উজ্জ্বল নক্ষত্র আমাদের সামনে হাজির। আলহামদুলিল্লাহ, আমি অত্যন্ত দিল থেকে শ্রদ্ধা করি যে মহান ব্যক্তিত্ব আপনাদের সামনে এখন হাজির। কথা বলবেন ইনশাআল্লাহ, মনোযোগ দিয়ে শুনুন।